Welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ এর থার্ড নাম্বার স্কুল আমরা বিষ্ণুপুর হাই স্কুল সলভ করব। সিনিয়র প্যাসেজ দিয়েছে দ্য কিংস টেল থেকে। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। শিশুটি জন্মানোর পরেই রানী মারা যান। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, সেটি ছিল একটা কঠিন সময়। মেনি অফ কিংস অপোনেন্ট ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অনেকেই সিংহাসন দখল করে আশায় ছিল। কিং ইউথার পেন্টাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স, মার্লিন আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। রাজা ইউথার পেন্টাগনের দুজন বিচক্ষণ পরামর্শদাতা ছিলেন, মার্লিন ভবিষ্যৎ বক্তা জাদুকর এবং সাহসী নাইট স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তারা রাজপরিবারে খুবই বিশ্বাসী ছিলেন। ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, দ্য টু কাউন্সিলর মেড সের অ্যাক্টর দ্য ট্রাস্টওয়ার্দি লয়াল সাবজেক্ট অফ দ্য কিং অন আ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট। রাজা ও রানী যখন মারা যান, এক শীতের ঝোড়ো মাঝরাতে দুই পরামর্শদাতা দেখা করেন রাজার অনুগত প্রজা বিশ্বাসী স্যার অ্যাক্টরের সঙ্গে। They placed in his hand a baby wrapped in a scarlet cloak. তারা তার হাতে একটা লাল কাপড়ে মোড়া একটা শিশুকে তুলে দিলেন। Marlin said, "We ordered you and your wife to bring up this child as though he were your own son." মার্লিন বললেন, আমরা তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি এই শিশুটিকে এমনভাবে লালন পালন করতে যেন ও তোমাদের নিজের ছেলে। মার্লিন ওয়াজ কে ছিলেন? ওয়াইস কাউন্সিলর অফ কিং ইউথার পেন্টাগন। কিং ইউথার পেন্টাগনের বিশ্বস্ত পরামর্শদাতা ছিলেন, জ্ঞানী দাতা ছিলেন ইউথার পেন্টাগন। হু ওয়াজ প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান, যিনি কিনা ছিলেন একজন প্রফেট আর একজন কি ছিলেন? ম্যাজিশিয়ান, অর্থাৎ ভবিষ্যৎ বক্তা ও জাদুকর। এখানে তোমাদের ব্রেভ নাইটটা হবে না, সো ব্রেভ নাইট দেবে না, শুধু ম্যাজিশিয়ান অবধি লিখবে, প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান। তাহলে উত্তরটা কী দাঁড়ালো? মার্লিন ওয়াজ এ ওয়াইজ কাউন্সিলর অফ কিং ইউথার পেন্টাগন হু ওয়াজ এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান, এতটুকু অবধি লিখবে। মার্লিন অর্ডার্ড স্যার অ্যাক্টর টু ব্রিং আপ দ্য চাইল্ড অ্যাজ দো হি ওয়ার দেয়ার ওন চাইল্ড। তাকে এমনভাবে লালন পালন করতে বলল যে সেটা যেন তাদের নিজের শিশু বা সন্তান। কজ অ্যান্ড এফেক্ট, মার্লিন অ্যান্ড উলফিয়াস টুক দ্য বেবি স্যার অ্যাক্টর। কারণ কেন দিয়েছিল? দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। বাচ্চাটা জন্ম হওয়ার পর তারা মারা গিয়েছিল, তাই মার্লিন অ্যান্ড উলফিয়াস টুক দ্য বেবি টু স্যার অ্যাক্টর। মার্লিন আর উলফিয়াস কী করেছিল? স্যার অ্যাক্টরের কাছে তাকে নিয়ে গেছিল। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড আফটার দ্য বেবি ওয়াজ বর্ন, যার ফলাফল কী হয়েছিল? যার ফলাফলে দেখা যায় ম্যানি অফ কিংস অপোনেন্ট ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার অনেক প্রতিদ্বন্দ্বীরা সিংহাসন দখল করে আশায় ছিল। আনসিন করার নিয়ম, আনসিনের প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে। অ্যান্ডস লিভ ইন গ্রুপ কল্ড কলোনি। পিঁপড়েরা উপনিবেশ নামক দলে বসবাস করে। ইন দ্য কলোনিজ দেয়ার আর 3 টাইপস অফ অ্যান্ডস। উপনিবেশগুলোতে 3 ধরনের পিঁপড়েরা আছে। দ্য কুইন রানী, দ্য মেল হু মেটস উইথ দ্য কুইন পুরুষ যারা রানীর সাথে সাথী, অ্যান্ড দ্য ফিমেল ওয়ার্কার অ্যান্ডস মহিলা কর্মী পিঁপড়া। দ্য কুইন্স জব ইজ টু লে অল অফ দ্য এগস ফর দ্য কলোনি। রানীর কাজ হলো উপনিবেশের জন্য সমস্ত ডিম পাড়া। দ্য ওয়ার্কার অ্যান্ডস মে বিল্ড দ্য অ্যান্থিলস, ফাইন্ড ফুডস অ্যান্ড লুক আফটার দ্য কুইন। শ্রমিক পিঁপড়া তাদের উপনিবেশের জন্য ঘরগুলিকে সংযুক্ত করার জন্য টানেল তৈরি করে এবং কক্ষগুলিতে খাবার সঞ্চয় করতে এবং বিশ্রাম নিতে ও তরুণ পিঁপড়েদের যত্ন নিতে ব্যবহার করা হয়।
আর রানী যত্ন নিতে ব্যবহার করা হয়। ওয়ার্কার্স অ্যান্ড বিল্ড টানেলস টু কানেক্ট রুমস ফর দেয়ার কলোনি। আর তারা কি করে, ওয়ার্কার্স অ্যান্ডস, যারা ওয়ার্কার্স আমরা বলতে পারি যারা কাজ করে যে সমস্ত পিঁপড়েগুলো বিল্ড তৈরি করে টানেলস, তারা কি তৈরি করে, টানেলস তৈরি করে টু কানেক্ট যুক্ত করবার জন্য, রুমস ঘরগুলোকে সংযুক্ত করবার জন্য টানেল তৈরি করে। দ্য রুমস আর ইউজ টু স্টোর ফুডস, সেই ঘরগুলো ব্যবহৃত হয় খাবার সঞ্চয় করতে, টেক রেস্ট বিশ্রাম নিতে, অ্যান্ড টেক কেয়ার অফ ইয়াং অ্যান্টস অর্থাৎ তরুণ পিঁপড়েদের যত্ন নিতে ব্যবহার করা হয়। অ্যান্টস আর ভেরি বিজি, পিঁপড়েরা সবসময় ব্যস্ত, পিঁপড়েরা খুব ব্যস্ত। অ্যান্টস লিভ অ্যালোন, ট্রু না ফলস? ফলস। অ্যান্টস লিভ ইন গ্রুপ, একসাথে বসবাস করে, যেগুলোকে আমরা কি বলি, উপনিবেশ বা কলোনিস। দ্য ওয়ার্কার অ্যান্টস বিল্ড অ্যান্থিলস, ট্রু, দ্য ওয়ার্কার অ্যান্টস মে বিল্ড দ্য অ্যান্থিলস। হাউ মেনি টাইপস অফ অ্যান্টস আর দেয়ার ইন কলোনি, কত ধরনের কলোনিতে অ্যান্টস রয়েছে। অ্যান্ড হোয়াট আর দ্য টানেলস ইউজড ফর? There are three types of ants: the queen, the male who mate with the queen, and the female worker ants. What are the tunnels used for? The tunnels are used for to connect rooms for their colony. এরপরে বলছে ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, প্যাসেজ থেকে খুঁজে অপোজিট ওয়ার্ড লিখতে হবে, বিপরীত শব্দ। আইডল তাহলে কী হবে, বিজি। আই ওপেন দ্য ডোর, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা ওপেন কথাটা দেখতে পাচ্ছি V1 ফর্মে আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই জন্য অবজেক্টের সাবজেক্ট দ্য ডোর, আর সিম্পল প্রেজেন্ট হলে অ্যাম ইজ দ্য ডোর ইজ ওপেনের থার্ড ফর্ম ওপেন, দ্য ডোর ইজ ওপেন বাই মি। দে পুশ ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এখানে আইডেন্টিফাই দ্য লিঙ্কার, লিঙ্কার বলতে যেটা যুক্ত করেছে সেটা খুঁজতে হবে, তাহলে অ্যান্ড হচ্ছে যুক্ত করেছে দুটো, তাই অ্যান্ড তো পেয়ে গেলাম। অ্যান্ড কাইন্ড অফ দ্য সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স হয় এটা, কম্পাউন্ড সেন্টেন্স। দুটো মেইন ক্লজকে যখন যুক্ত হয় কোনো লিঙ্কার দ্বারা তখন আমরা থেকে কি বলি, কম্পাউন্ড সেন্টেন্স। তারপর দ্য WBCHAC কেম ইনটু এক্সিস্টেন্স ইন 1975, সালের আগে ইন হয়। ইট ইজ অ্যান অটোনোমাস এক্সামাইনিং বডি রেসপন্সিবল ফর দ্য কন্ডাক্টিং এক্সামিনেশন। ওইটা তোমাদের গুরুত্বপূর্ণ। দ্য ডগ অ্যান্ড হিজ শ্যাডো, once a dog was crossing a bridge with a piece of meat in his mouth. While crossing, he looked down at the stream flowing below. He found another dog with a piece of meat in his mouth. It was actually his own reflection, which he thought to be another dog. He planned to have the other dog's piece of meat as well. As soon as he opened his mouth to snatch the piece of meat, instead of gaining 2 pieces, he even lost his own pieces of meat. The dog got nothing out of greed and went away disappointed. Moral: too much greed is the cause of destructions. অতি লোভে তাতি নষ্ট।